টি ফর টুমরো, তাহলে কি কালকে গান আসতে চলেছে? আবারও একটা ডান্স নাম্বার। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই বড় যারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা। তুফান নিয়ে আরও একটা ধামাকেদার জিনিসপত্র হয়েছে। তো বন্ধুরা, কালকে ট্রেলার আসবে, সম্ভবত ট্রেলারই আসবে হয়তো। আমি চাইছি মনে প্রাণে ট্রেলার আসুক, বাট আমি কাল একটা দারুণ রকম পোস্ট দেখতে পেলাম, যেটা সেলিব্রেশন সং, এবং সেইটার পুরোপুরি বিষয়টা বেরিয়ে গিয়েছে। এবার কার থেকে বেরিয়েছে, কোথা থেকে বেরিয়েছে জানি না। আমার মোবাইলে কেউ না কেউ এই ছবিটা পাঠিয়েছে, আমার মোবাইলে সেভ হয়েছে, কোনো হোয়াটসঅ্যাপ থেকেই কোনোভাবে এই ছবিটা এসছে। কার থেকে এসছে আমি জানি না, তবে এই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছে পাশে। দেখতেই পাচ্ছ তোমরা, মেগাস্টার শাকিব খান অ্যান্ড মিমি চক্রবর্তী। কিন্তু মেগাস্টার শাকিব খানের যে ড্রেস কস্টিউম, সেটা দেখে পরিষ্কার বুঝতে পারছো ইটস নট লাগে উড়াধুরা। একটা গান ছিল মনে আছে প্রথম, হয়তো মেবি এটাই দুষ্টু কোকিল, হতেই পারে যে এটা দুষ্টু কোকিল, বা এটা হয়তো অন্য একটা গান, যে গানটায় হয়তো আমরা মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে দেখতে পাবো, যেটা সেলিব্রেশন সং হবে। বন্ধুরা, এই গানটাই কিন্তু মিমি চক্রবর্তী রেডি করছিলেন যখন প্রথম আমরা সেই ভিডিওটা বানাই। মিমি চক্রবর্তী সেই ভিডিও তৈরি করছেন, মানে ছোট্ট করে বেরিয়েছিল না, মিমি চক্রবর্তী উঠছেন, দেখা যাচ্ছে শাকিব খানকে দেখা যায়নি, মেগাস্টার শাকিব খানকে দেখা যায়নি, মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল। মনে করে দেখো, একটা গাউন, এই কালারের জামাটাই পরেছিলেন কিন্তু মিমি চক্রবর্তী। দেখতেই পাচ্ছ কি গর্জিয়াস লাগছে মিমি চক্রবর্তীকে। এবং এটা একটা অফিসিয়াল পোস্ট বেরিয়েছে, কেউ একটা করেছে এই অফিসিয়াল পোস্ট, আই ডোন্ট নো যে কে করেছে, বাট এটা একটা অফিসিয়াল পোস্টই কিন্তু বেরিয়েছে। আর এখানে আমরা শাকিব খানের ফেশিয়াল এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছি যে একদম তুফান রূপে সে কিন্তু জাস্ট একটা সেলিব্রেশন গানের মুডে রয়েছে। তুফানের এক্সক্লুসিভ সেলিব্রেশন সং, এই আপডেটটা তোমাদেরকে দিলাম এবং এই লুকটার রিয়াকশন করলাম। এক কথায় দুজনকে ভয়ঙ্কর লাগছে, কি সুন্দর লাগছে, বাপরে বাপ। আবার একটা নাচের গান, আবার একটা লাগে উড়াধুরা, আবার একটা উড়িয়ে দেওয়া গান, আবার একটা ভিউজ, আবার একটা ভয়ঙ্কর রেসপন্স। তো বন্ধুরা, বলে রাখি, কালকে গানটাও কিন্তু আসতে পারে। টুমরো হিসেবে তারা টুমরো হয়তো লিখেছে, তারা ট্রেলার আনবে না, তারা গান আনবে। কিন্তু আমি চাইছি যে গানটা অবশ্যই আসুক, গানটা নিশ্চয়ই আসুক, কিন্তু আমি চাইছি যে ট্রেলার আসুক। এই পোস্টটা দেখার পরে তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেলাম, এই গানটাকে নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেলাম। ইট ইজ মাইন্ড ববলিং। মিমি চক্রবর্তীকে সুপার গর্জিয়াস লাগছে, শাকিব খানকে ফুল একদম এত অব্দি বুকের বোতাম ফোতাম খোলা, একদম একটা আলাদাই লেভেল, ফুল মানে না যে একদম দিল খোলা টাইপের গান আসতে চলেছে। দেখো না, দিল খোলা টাইপের ভাবেই কিন্তু শাকিব খান রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং প্রচুর ওই চুমকি টাইপের জিনিসপত্র উঠছে, যেগুলো আমরা সেলিব্রেশনে ব্যবহার করি, বার্থডে সেলিব্রেশন বা কিছু হলে, খুব আনন্দ হলে আমরা যেগুলো ওড়াই আর কি, সেই ওড়ানোর আনন্দে সেই চুমকি টাইপের সেলিব্রেশন জিনিসপত্রগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এটা একটা বীভৎস গান হতে চলেছে, হয়তো টাইটেল ট্র্যাকের মতন এটা গানটা হবে, বা দুষ্টু কোকিল, এটাই যে দুষ্টু কোকিল হয়তো আসতে চলেছে। আমি আবার বললাম যে আগের ভিডিওতে দুষ্টু কোকিল হয়তো মানে লাগে উড়াধুরার গানটাই দুষ্টু কোকিল, কিন্তু আমার মনে হচ্ছে যে এরকমই একটা ব্লেজার পরে এবং মিমি চক্রবর্তীকে কোলে নিয়ে একটা ছবি, যেটা বেরিয়েছিল হচ্ছে তোমার সঙ্গীত বাংলাতে, যেখানে লেখা ছিল দুষ্টু কোকিল আসছে। তো কোথাও গিয়ে এটাই কি সেই ছবিটা, মানে এই গানটাই কি সেটা? তার মানে দুষ্টু কোকিল কি আলাদা গান, এবং সেটা কি আবার একটা উড়াধুরা লেভেলের ভয়ঙ্কর গান? আই ডোন্ট নো, তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে এইটা দেখার পর থেকে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।